আসসালামু আলাইকুম দর্শকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নরমাল প্লাজো কিভাবে কাটা হয় সেটা দেখাবো। আচ্ছা দেখি, এখন শুরু করা যাক। প্রথমে কাপড়টাকে অর্ধেক করে ভাঁজ করে নেব, তারপর কাপড়টাকে আবার অর্ধেক করে ভাঁজ করে নেব। এখন কাপড়টাকে আবার অর্ধেক করে নিয়েছি, দুইবার কাপড়টাকে অর্ধেক করে ভাঁজ করে নিতে হবে। এখন কাপড়টার মাপ নেব। এখানে কাপড়টাকে মেপে নিলাম, এখানে পুরোটা কাপড় আছে 40 ইঞ্চি। এখন আমি কোমরের নাপটা নিয়ে নিয়েছি। আমি যার জন্য বানাচ্ছি সেটা উনি একটু স্বাস্থ্যবান, তাই জন্য একটু ওনার কোমরের নাপটা আমি দিয়েছি। আপনাদের যার যেই কোমরের নাপটা সেটা দেবেন। তারপর আমি এখানে এখানে পায়ের অংশ 9.5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি এবং একটু এনে পুরো রেখেছি, কারণ সেলাইয়ের মধ্যে কিছু একটু বাদ পড়ে 1 ইঞ্চি বেশি করেছি আর কি। এই যে এখন কাপড়টা সুন্দরভাবে কেটে নেবে এবং কোমরের অংশ 17 ইঞ্চি দিয়েছি। আপনাদের ইয়া অনুযায়ী দিতে পারবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। কোমর অনুযায়ী চিকন হলে একটু কম দিতে পারবেন এবং মোটা হলে একটু বেশি দিতে পারবেন। যাই হোক, এখন কাপড়টা কাটা যাক। এই যে আমি কাপড়টা সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন দেখে আমি আপনাদেরকে একটু এই যে একটা, দুইটা, তিনটা, চারটা সুন্দরভাবে কাপড়টা আমি কেটে নিয়েছি। এই যে দেখা যাচ্ছে। এখন কাপড়টাকে সুন্দরভাবে আমরা সেলাই করে ফেলবো। কাপড়ের সব কাটা শেষ, শুধু এখন নিচের তলিটা কেটে নেব সুন্দরভাবে। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কাটে। এখন তলিটার জন্য আমি দাগ টেনে নিয়েছি। এখন প্রথমে আমি বলবো একটা টুকরোর মধ্যে 4টি টুকরো এভাবে সুন্দরভাবে করতে হবে। 4টি, যে কোনো একটা টুকরো হলেই চলে। এই যে কেটে বলতে এভাবে এই টুকরোগুলোকে এখন তলিটাকে কেটে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখান থেকে এতটুকু আপনারা অনুমানমূলক আপনারা নিতে পারেন, যতটুকু আপনাদের মনে চাই। এবং এখান থেকে এতটুকু আপনারা 10 ইঞ্চি নেবেন, এখান থেকে এতটুকু 10 ইঞ্চি, তারপর কেটে নেবেন শেষ। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। শেষ তুলিটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন দেখেন, তুলিটা দেখেন। এই যে এটাকেও একবারে এদিক দিয়ে কেটে নেবো, একেবারে ত্রিভুজ আকারে যদি হয়ে যায়। এই যে একটা, দুটো, তিনটা, চারটা তুলি হবে। এটা একেবারে ত্রিভুজ আকারে একেবারে আলাদা সবগুলো হবে। তারপর এটাকে পরে সেলাইয়ের সময় আমরা অন্যভাবে সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন।